প্রশ্ন আইছে সিলেট বিয়ানীবাজার আগুরাবাজার মসজিদ নিয়ে অনেক বেঙ্গা চলছে। এই মসজিদে আগে একবার তালা মারা হয়েছে, এখন এই মসজিদের ইমাম নাই, মসজিদের মতল্লি ইমামের সরকার থেকে অনুদান আসছিল, সে মারিয়া খাইছে। রমজানে একজন বুবা মানুষকে দিয়ে তারা এতেকাফ করাইছে, সে মাত্র 3 দিন থেকে আর এতেকাফ করে নাই। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি আশা করি। দেহ কবাই নকল নাম তো সিলেট আইছে, সিলেটর নাম আইছে, বিয়ানীবাজারের নাম আইছে, আঙ্গুরা বাজারের নাম আইছে। প্রথম আমি সিলেটবাসীরে সালাম জানাই। বাংলাদেশের জমিন থেকে সবচেয়ে পবিত্র জমিন সিলেটর জমিন। আর সিলেটিকান পুরানা অবস্থা দেশ স্বাধীনের আগে যদি যাইতে সিলেট আসলে হকিকত খালি সিলেটর নাম সিলেট নাই, বরং করিমগঞ্জ শহরে বরাকবলি ই বাজু লাগাইয়া সিলেট আছে। যদি ই বাজু লাগাইয়া সিলেট আসিল যে ও সিলেটর জমিনের শাহজালাল মজরত এমনই রহমতুল্লাহ আলাই আইসন, যে সময় বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই এক মুসলমান আমি যতটুকু জানি আসলা তার এক নাবালিক বাচ্চা আকিকা দেওয়াত লাগছই, মাংস নিয়া গৌর গোবিন্দর রাজার নিয়ে ফালাইছিল। বাক্কা লম্বা ঘটনা শোনা যায়, ওই তো শেষ মুসলমান নাই, কিন্তু আল্লাহ শাহজালাল মজরতে এমন তাকে পাঠাইছিলা। আর ওই এমন তাকে আইয়া 360 আউলিয়া লইয়া সিলেটর জমিন দেই পূর্বাঞ্চল দে আসাম রে আবাদ হয়ে গেছেন। আর তাইন আইতে সময় তান বাইগিনা শাহ ফরান সাহ রহমতুল্লাহ আলাই তানেও লইয়া আইসুন, আরো বড় বড় হল আইসুন। ও সিলেটর জমিনিকান সবচেয়ে ইজ্জতি সম্মানী অহানোর দলিল হিসাবে পেশ করা যায় যে শেখুল ইসলাম সৈয়দুনা হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এত বড় এক হস্তি, এত বড় কুতবুল আলম, আওলাদে রসুল, নবীর বংশ, হজরতে এতেকাফ করতে গেছিল। আর হজরতে হইতা 40 বছর, আর হজরতে হইতা মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সবচেয়ে ইজ্জতি আর সম্মানী জায়গা, মাটি মহব্বতওয়ালা জায়গা আমার গেছে সিলেটর জমি। এত ইজ্জতি জায়গা। ওই ইজ্জতি জায়গার মধ্যে মানুষের দিনদারি, নমাজ, পরহেজগারি, তাকওয়া, বড় বড় উলামা, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় আলিম হল সিলেটর জমি থেকে আসলে। এখন আল্লাহর ফজল আছে, সবচেয়ে বড় বড় বুজুর্গ ফির হল সিলেটর জমি থেকে পারিছে। সবচেয়ে বড় বড় দৌলতমন্দ, দিনদার, মুত্তকি, রাজনীতিবিদ, সমাজনীতি, অর্থনীতি লইয়া সিলেটর জমি থেকে একবার বাদে বাংলাদেশ ফসল হয়েছে। যাই হোক, ও মতো বাংলার জমিন ও বিয়ানীবাজার এরিয়া যেখান আল্লাহর ফজল আমি তো গেছি তার। আর সৈয়দ একবাল সাহ আপনারা নিশ্চয় সিলেটর মাইসে চিনবা, আমার মাথুনতরা তাই তো লন্ডন তখন 2টা কলেজের লেকচারার। তান বাড়ি তো আমি 3 দিন রয়েছি, এরিয়াতে ওয়াজও করছি। দেখলাম তো বিয়ানীবাজারের এরিয়ার মানুষের দিনদারি, তাকওয়া, পরহেজগারি। কিন্তু আফসুস লাগে আইজ খাইল দৌলতে সারা নিছে। দৌলত যত বেশ হইছে মানুষ দিনদারি থেকে পড়ছে। এর লাগে বড় বড় দনাইত্য ব্যক্তি যেমতো ও সামান্য আগে এক সেট প্রকৃতর মানুষ আমার বাড়িতে আসলে আমার এক রিস্তা, তাই নিজে হইতে বাধ্য হইছেন। আল্লাহ বেশ দৌলত আমার কোটি কোটি টাকার দিছেন। আগে খুব তাহাজ্জুদ পড়িতাম, এখন আমি তাহাজ্জুদ পড়তাম পারি না। তার নিজের কমিরে নিজে আশ্বাস করে হইতে যে ওলা দৌলত হওয়ার কারণে বিয়ানীবাজার এরিয়া, সিলেটের এরিয়া বা আরও সকল এরিয়া আমার আসামও কিছু জায়গা আছে দৌলত বেশ হয়েছে। মানুষ খালি দিনদারি দিকে করছে, মসজিদ থেকে করছে, মুদরসা থেকে করছে। আর রালি ব্যবহার হক আদায় করেন না, মুদরসা মসজিদের ইজ্জত দেন না, কোরআন হাদিসের শিক্ষার দিকে গুরুত্ব দেন না, দুনিয়ার শিক্ষার দিকে অ্যাডভান্স হয়ে গেছে। এর লাগিয়া সিলেট, বিয়ানীবাজার, আঙ্গুরা বাজার এরিয়ার যে মসজিদর মাত হুনিয়ার, বাকি আমার সিলেটবাসী হুনিয়া আমার গেলেইবে না। সিলেটর জমিন থাকি প্রায় সময় ফোন আমার গেছে আয় বা হোয়াটসঅ্যাপও কথা হইন, ওই হিসাবে আমি নাম খান হইয়া দয়া করি আমারে মাফ করবা। যদি আঙ্গুরা বাজার এরিয়ার মধ্যে ইলা ঘটনা ওই যায় যে আমি হইমু নিশ্চয় এই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি দৌলত আইছে, দুনিয়া হামাই গেছে, মানুষের মন মিজাজের মধ্যে দুনিয়া ইয়া ঢুকি গেছে। দুনিয়ার মহব্বত কারণ এক হদিস গেছে নানি আখিরি সময় গয়রে তোমাতানোর উপরে ওলা জাপিয়া হামলা করবা, বাবুল ফিতনের হদিস, ওলা জাপিয়া হামলা করবা। যেমতে এক দস্তর হাত বইয়া হানি হারায়, সবে খালি জুকিয়া হারায়, খেয়ে করবাই সবাদ নাই। ওলা আখেরি সময় গয়রে মুসলমানের সারায় এ হইয়া তোমাতানোর উপরে হামলা করবা। তখন এক সাহাবি হইসলে ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমরা সংখ্যা কম থাকবনি, তারা বেশ থাকবানি বলে না না সংখ্যা বহুত তুমি তাই থাকবা। 2 জিনিসে তোমার তার ডিকান করাইব, গয়ের দিয়ে আক্রমণ করাই লইব। একটা হইয়া তাহলে দুনিয়ারে তুমি যেন মায়া করবাই। তোমার কুর্সি লাগে, ইজ্জত লাগে, বিল্ডিং লাগে, দৌলত লাগে, খারবাল লাগে, প্রপার্টি লাগে, তোমার ব্যাংক ব্যালেন্স লাগে, তোমার জিও বানাইতে ইন্ডাস্ট্রি করতে ওটা তোমার লাগে। তো দুনিয়া তোমার গেছে ঢুকি যাইব। আর 2 নম্বর কেরা ইয়াতুল মৌত, তুমি মৌতরে না পছন্দ করবে, মৌতাই তো না, মৌতরে ইয়াদও করতাই না।
খালি থাকবে মৌতটাকে হরিয়া থাকো, মুর্দাটাকে কবরিস্তান জিয়ারত থেকে হরিয়া থাকো, অখন তোমার জেহেন আই যাব, তখন তোমার উপরে গয়রে বেশ করে হামলা করো। এর লাগি ভাই নহল জানিয়ান না হাসিনা সরকার গেছে, এখন তো ডক্টর ইউনুসর সরকার চলের, মনে হয় বালাউ চলের, ই ব্যাপারে তুমি কইবার মতো নাই, আপনারা জানতরা। আমরা বাংলার জমিনর, সিলটর জমিনর সারা মুমিন মুসলমান এত বড় হওয়ার বাদে, এত কিছু আমরা তাহার বাদে আমরার উপরে ই মতো আক্রমণ হয় এখানে, যে বোঝা গেল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আমার কাছে ঢুকে গেছে। আর 2 নম্বর, এই দুনিয়ার মহব্বতর মাঝে দি আমরা সারা দরবার হল মসজিদনে পেশ করি, মানে যান যেন অসুবিধা হইব মসজিদ দরবার লইয়াই, যেন কোনো সমস্যা, বিবি তালাক দিছে ও তালাক দিয়ে গড় শান্তি পান না, ও মসজিদ ইমামর করে লাগিয়ে দিব, মসজিদর করে লাগিয়ে দিব, খাদিম সাবর করে লাগিয়ে দিব। তে ইমাম সাহেব আইসনে 1 মিনিট পরে জোর আহিলা খানে, তে ইমাম সাহেব লেট্রিন ইকান সাফ করলা না, মসজিদ ইকান হরিলা না, তে মসজিদ ইকান করলা না, ভাই তোমার এই চটিয়া বর্দে রেখে দিছে, কথা করিয়া আমরা মানুষ বরবাদ হইয়া। এর লাগিয়া আঙ্গুরা বাজার এরিয়ার যারা মা বনি নকল আসন, বাইয়াই নকল আসন, সবর গেছে আমি এক নগণ্যয়, আপনারা তাকে বাড়িয়া বাড়িয়া নিস্তর যার এখন নগণ্যয় আজ জোর করি হইয়ার মেহরবানি করৌকা, আল্লাহর গড় খান্দে আবাদ করৌকা, আল্লাহর গড় খানো ফিতনা খান আনবানা। কারণ আল্লাহ স্বয়ং কইতরা মসজিদরে মায়া মহব্বত করব, আবাদ করব হে ফাঁসগুলো মানুষে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ হইয়া দিতরা। তো বুঝা গেল এই 5 সিফত থেকে আমরা হরি গেছি। যারা ইমানদার তাকাবতে বুঝা গেল আমার নাম কে ওয়াস্তে ইমান আছে, সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। খসুবত্তার পানি, মেঘ দিছে পানি জমা হয়েছে, বাতাস দিছে পানি পড়ে গেছে, খসুবত্তার বিলকুল পানি থাকে না, টানে না পানি। তো ইলা ইমানদার যদি আমরা ওই তোরা কামিল ইমানদার লাগবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণ আমার ঈমান থাকা লাগবে। বাআসাল বাদাল মউত, আমি মরার পরে জীবিত হই, আল্লাহ আমারে সওয়াল করব। দন খানতে হামাইছে দরবার করলে কেন, মসজিদ তালা মাল্লা কেন, মসজিদর মুতাওয়াল্লিয়ে সরকারি পয়সা যদি আইছে, তুমি পয়সা খাস কেন, আমি সিলটর আঙ্গুরা বাজার খালি হইয়ার না, আমি আমবাই মাতিয়ার, তুই মসজিদর মুতাওয়াল্লি ইমামর পয়সা খাস কেন, বুবা মানুষটি তুই এতেকাফ করা নিল আস কেন, 3 দিন পরে বুবা মানুষ বাড়িয়া যায় গিয়ে এতেকাফ খেয়ে করতো, ও মানুষে করতো নানি, যে মানুষ চলতে পারবো, পেশাব পায়খানা ঠিক করে চলবো, রোজা নমাজ আমল সব করতে পারবো, ওলা মানুষও তো এতেকাফ করতো, এত সবে কতরও তালাশি করে। এখন সারা এরিয়ার দন হয়ে যায়, এতেকাফও মানুষ পাওয়া যায় না, তখন কি তা গরিব মানুষে গু ঠেলা রিক্সালা আজিরা খামলা মানুষে গুয়ানমো, আর আনিয়া টেকা 5,000 7,000, ভাই এটা তো বাড়াতি এতেকাফ, এটা তো এতেকাফ নাই, এটা তো বাড়ায় সারা মহল্লা আলা সুন্নত ফরজে কেফায়ের মধ্যে সামিল আছে সব গুণাগার। এর লাগিয়া এটা পয়সায় করে, যদি বুর্বতি থাকতো গরিবই থাকতো তে মানুষে বুঝতো না। এর লাগি তো নবীজে দোয়া করসলা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মিসকিন অবস্থার মধ্যে রাখিও, মিসকিনি অবস্থার মধ্যে তুমি আমার মৌত দিও, আর কিয়ামত দিন মিসকিন হলকে আমার হাসর করিও। নবীজে দৌলত বিলকুল এত বড় মজবুত ইমানদার ওয়ার্ল্ডর জমিন, এই মতো ইমান লইয়া খেয়ে আইসন, খেয়েও দেখাইতে পারবা সারা নবী হলোর ইমান যদি একবাই থাকে, আর আমরা নবীর যদি ইলিম আর আমলে একবাই থাকে, এরপরে ফাল্লা খার বাড়ি আপনারা ফয়সালা করুক। ও মতো এক পাক্কা সাচ্চা হইলে তো ভুল হইব, 1000 নাই, লাখ গুণ নাই, আরো কত গুণ বাড়িয়া ইমান আর আমল মজবুত থাকার পরে ও নবী সাইতরা মিসকিন হইয়া চলি, গরিব হইয়া চলি, তাহলে দুনিয়া আমার মহব্বত আমার কাছে আইতো না, দুনিয়া লিপসার মধ্যে আমরা পড়তাম না। এর লাগে ভাই নহল আমি যতক্ষণ বুঝ ভাইয়া আমরা অন্তর দুনিয়ার মহব্বত আইছে, মায়া আইছে, লিপসা আইছে, এর লাগে মসজিদ দুইটা করিয়ার এতেকাফও আমরা বুঝার না। হ্যাঁ আল্লাহকে এতেকাফও বউ না, তুমি 10 দিন সবে কদরের সব পাইবাই, বেজুড় রাত জাগিয়া থাকো তুমি সবে কদর বরাবর সব পাইবাই। 83 বছর 4 মাস থেকে আর বাড়িয়ে সব পাইবে, এক রাত কোনো মানুষে যদি এতেকাফ করিয়া সবে কদর পাইবে। আর আবার মা বোনিন্তর গেছে অনুরোধ কর্ম, হয়তো নিজর আওলাদ, স্বামী, বাইয়াইন, দেওর, বায়ুর, এরা লন্ডন আসছেন, আমেরিকা আসছেন, বিদেশ আসছেন, টাকার কারণে এরা মাসল হাজার হাজার লাখ লাখ টাকা দিতরা, আর আমরা ওখানে মার্কেটিং করিয়ার, কাপড় লইয়ার, আইয়াসি করিয়ার, বিলাসিতা করিয়ার, ছবিয়ার সৌন্দর্যের পেশ করিয়ার, আমরার অন্তরিতা মনে হয় মা বোনিন্তর কিছু শক্ত হয়ে গেছে। আপনারা তৌবা করবা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এটা তো নূহ আলাইহিস সালামের মাত আল্লাহ কুরআন নকল করদা, তওবা করো, খালি ইস্তিগফার করো, আল্লাহ উপরে থেকে রহমত দিব, বরকত দিব, খয়র বরকত দিব। তে আমরা ইটা জমিন থেকে খয়র বরকত উঠে গেনে, আঙ্গুরা বাজার এরিয়া থাকি দরবারিটা মিটে না কেনে, তে বুঝা গেল উপরে থেকে গজব নাজির রহমত হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দুশ্মনী নাজিরর আর হয়ের আমরা উপরে মুসল্লতর এর লাগি বাই নকল বনি নকল সারার খেদমত অনুরোধ বেশ করি তৌবা করুকা, ইস্তেগফার করুকা, সারা মহল্লাবাসী মিলিয়া আল্লাহর গড়খানো বুরু সকল কর আইয়া সৈদার মধ্যে শুক্রিয়া তান পড়িয়া, উজু সকারে পড়িয়া আর আল্লাহর গেছে সৈদার পড়িয়া বেশ করি খান ঢুকা। আর ইমাম সাহ অকল যারা বিদায় দিছি, বেইজ্জত করি, বেতন দিছি না, এরপরে সরকারি পয়সা অনুদান আইলে আটটাই তৈ দিছি, টিফিন দিছি না, অবহেলা করিয়ার, গালি করিয়ার, কোনো জায়গাত ইমাম সাহেবের দালিত দরিয়া চাই যুবক হয়ে তাবড় মারি, তুই একদিন দেখি তাবড় মারি দিছি। তো ইলা যদি আমরা করিয়া থাকি, তে কত ইমামরে বেইজ্জত করছি, যাও মাফ চাও, ইমাম সাহ গেছি। ইমাম সাহ যদি মারা গেছেন তো খবর গিয়া মাফ চাও। ইমাম সাহর আওলাদ বি বাচ্চেন যদি আসেন তারা গেছে কি মাফ চাও, খাদিম সাবর গেছে মাফ চাও, মুয়াজ্জিন সাবর গেছে মাফ চাও। ওলা মাফ চাইয়া বন্দার হকরে শেষ করো আর আল্লাহর হকর আল্লাহর সামনে গিলাও, তৌবা করো, ওলা করো, ইনশাল্লাহ আঙ্গুরা বাজার নাই, সারা দুনিয়া আবাদ হইব। আর ফোনেওয়ালা আমি যে আছি বাব্বালা, আমি মনে হয় খুব বালা, না না, ইটা জিনিস লাগে আমারও দোয়া দিবা যাতে আমিও তৌবা করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, আল্লাহর রহমত পাইতাম, বরকত পাইতাম, আল্লাহর গজব থাকি অভিশাপ থেকে বাঁচতাম, আমিও বাঁচতাম। আর যতই শরফ আসাম এই চ্যানেলও যতই দেখবা, যতই ভিউজ হইব আর আপনারা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ। থানতানো গেছে অনুরোধ যাতে আমরা সবে সবল লাগে। আমি আমার লাগি দোয়া করবো, কবুল হইতে পারে না হইতে পারে, আমি আপনার লাগি দোয়া করবো, আপনি আমার লাগি দোয়া করবো, ইনশাল্লাহ কবুল হদিসও গেছে। এর লাগে আমরা ওলা দোয়া দূর করতাম, এক অন্য লাগি হেদায়তর দোয়া করতাম আর এই চ্যানেল দিয়ে আগবাড়ে নিতাম ইনশাল্লাহ। আর এই যুবক ছেলে বড় মেহনত করই, তাই নাম পর্যন্ত বদলাই দিয়েছেন, যাতে সুন্দর নাম শরফ আসাম নাম দিয়েছেন, যাতে রস্তার যেগুলো খাটি দিলেইছেন বালা বালা মাইসে দেখার। বিশেষ করে বাংলার জমিনে শুনছি মহিলা পুরুষে কুটিকু এই চ্যানেলও সাবস্ক্রাইব করেন আর দেখেন ভিউ যায়। এর লাগিয়া তার লাগে দোয়া দেখুয়া যাতে সদকায় জারিয়া হিসেবে চলতো, আমার লাগে দোয়া করবা, হেদায়তর নিয়ত হইতাম, সদকায় জারি নিয়তে চলতো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।